পুজোর মরশুম প্রায় শুরুই হয়ে গেছে, আর সামনেই আসছে জন্মাষ্টমীর পুজো। তো এই পুজোর উৎসবে যদি বাড়িতেই কিছু মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। নমস্কার, আজকের রেসিপি রসগোল্লা, নরম তুলতুলে রসগোল্লা। চলুন রেসিপি শুরু করি। তো তার জন্য আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধ থেকে আমরা ছানা কাটিয়ে নেব, আর ছানা কাটানোর জন্য আমরা লেবুর রস নিয়ে নিচ্ছি। ভিনিগার দিয়েও কিন্তু ছানা কাটানো যায়, কিন্তু লেবুর রস দিয়ে কাটানোটাই আমার মনে হয় ভালো। তো লেবুর রস, একটা গোটা লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। আর লেবুর রসটা দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ছানা শক্ত হয়ে যেতে পারে। তো এবারে একটা বড় ছাঁকনিতে ছানাগুলো ছেঁকে নিয়েছি। এবারে বেশ অনেকটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে ছানাটাকে আমরা ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে থেকে সমস্ত টক ভাগটা কেটে যায়। তো এইভাবে একটা চামচ বা হাতার সাহায্যে চেপে চেপে ছানা থেকে জলটা বের করে নিতে হবে। আর হাতে যদি সময় থাকে তো একটা কাপড়ের মধ্যে ছানাটাকে ভালো করে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো ছানাটা জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন একটু দানা দানা রয়েছে, এই হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে 5-6 মিনিট ধরে মেখে নিলেই কিন্তু একদম নরম হয়ে যাবে। 2 চামচ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে বাইন্ডিংটা একটু ভালো হয়। তো ময়দাটা নিয়েও ছানাটা খুব ভালো করে মেখে নেব আর একটা মণ্ড তৈরি করে নেব। তো দেখুন, ময়দা দিয়ে ছানাটাকে মেখে আমি একটা মণ্ড তৈরি করে নিয়েছি। তো খুব সুন্দর একদম মিহিভাবে তৈরি হয়েছে ময়দা এবং ছানার মিশ্রণটা। এবারে এখান থেকে ছোট ছোট করে আমি রসগোল্লার মতো করে তৈরি করে নেব। তো প্রথমে যখন আমরা তৈরি করব তখন শেপটা একটু ছোট রাখতে হয়, কারণ যখন আমরা রসের মধ্যে এটা ফোটাবো তখন এর সাইজটা কিন্তু একটু বড় হয়ে যায়। তো সেই মাপে আপনি যেমন পছন্দ করেন সেই অনুযায়ী রসগোল্লাগুলো ছোট ছোট করে বা বড় করে আপনারা তৈরি করে নেবেন। এইভাবে হাতের তালুর সাহায্যে একদম গোল করে এটা তৈরি করে নিতে হবে। যদি তৈরি করার সময় ফেটে যায় তাহলে কিন্তু বুঝতে হবে মাখাটা ঠিকঠাক হয়নি, আরও কিছুক্ষণ মেখে নিতে হবে। তো দেখুন, এখানে আমার 1 লিটার দুধে আমি 24টা রসগোল্লা তৈরি করেছি, একটু ছোট সাইজের করেছি। এবারে চিনির রসটা তৈরি করে নেব। তো তার জন্য 1 কাপ চিনি দিলাম, আর 3 কাপ জল আমি এখানে দিয়ে দেব। তো 1 কাপ চিনি এবং 3 কাপ জল, আর এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। ভালো করে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন, রসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই ফুটন্ত রসের মধ্যেই কিন্তু যে রসগোল্লাগুলো আমি তৈরি করেছি সেই রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব, এবং 10 মিনিট এই রকমভাবে হাই ফ্লেমেই ঢাকা দিয়ে এটাকে ফোটাতে হবে। লো ফ্লেমে করলে কিন্তু রসগোল্লাগুলো বড় বড় হয়ে ফুলবে না এবং শক্ত হয়ে যেতে পারে। তো আমি সবকটা রসগোল্লা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর ঢাকাটা খুলে দেওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু সাইজ ধীরে ধীরে বড় হচ্ছে। তো এইভাবে একটা চামচ দিয়ে হালকা করে একটু উল্টে পাল্টে দিতে হবে। এই সময় কিন্তু খুবই নরম রয়েছে, তো বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে এটাকে আরও 10 মিনিট লো ফ্লেমে এবারে ফুটিয়ে নেব। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে আর পরের 10 মিনিট লো ফ্লেমে। দেখুন, রসগোল্লা কিন্তু প্রায় তৈরি হয়েই গেছে, শুধু এটাকে একটু ঠান্ডা করতে হবে এবারে। আর সাইজটা কতটা বড় হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। যখন আমি তৈরি করেছিলাম তখন যে সাইজটা ছিল এখন কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারে এটাকে রস ভালো করে মেশার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব। 3-4 ঘন্টা আমি এটাকে ঠান্ডা করে নেব। একটা দেখুন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর এটাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কতটা নরম হয়েছে রসগোল্লাগুলো। তো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন।